পাবনা ঈশ্বরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করেছে। এবার সেই অবস্থা পাল্টাতে হবে। বিএনপির নেতারাও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের এমপি মার্কেট, দিলকাদা, দাদাপুর ও কামাল বাজার এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কিছু অনুপ্রবেশকারী বিএনপির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা করছে, কিন্তু দলের শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে বিএনপির বহু নেতা কর্মী হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এমনকি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরাও নির্যাতনের বাইরে নন। এ সময় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এই জন্য আমাদের প্রতি যে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দিয়েছে, যে বিশ্বাস দল করে, সেই বিশ্বাস যেন আমাদের কাছ থেকে ভঙ্গ না হয়, আমাদের চেয়ারম্যান যেন আহত না হয়, কষ্ট না পায়, সেই জন্য আমাদের যা যা করা দরকার দলের জন্য সেটা যেমন ভাবে করছেন, এর থেকে আরো বেটার কিছু আমাদের করতে হবে জনগণের দ্বারে দ্বারে গিয়ে। মনে রাখবেন, এই দল আপনি আমার শ্রমের বিনিময়ে, এই দলে কিন্তু অমুক দল থেকে আপনি আমি আসিনি। এই দল আপনি আমাকে জন্ম দিয়েছে, আপনি আমার যে কষ্ট এই দলের জন্য আছে, যে দরদ আছে, সেটা কিন্তু আর অন্য কারণে নেই। বিগত আন্দোলন সংগ্রামে প্রায় ৮৫০ নেতা কর্মী ৪২টা মামলার আসামি হয়েছিলাম আমরা সবাই। একটি দিনের জন্য, একটি মামলার জন্য, একটি জামিনের জন্য কিন্তু হাবিবুর রহমান হাবিব ভাই বুকে হাত দিয়ে বলেন, আপনাদের পাশে অত্যাচার নির্যাতন চালিয়েছিল। আপনারা দেখেছেন, আপনারা খালেদা জিয়া সন্তান হারা মা, সেই সন্তান হারা মায়ের কথা চিন্তা করে এবং তারেক রহমানের নির্বাসিত জীবনের কথা চিন্তা করে এবং বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর উপরে অমানসিক নির্যাতন চালানো হয়েছিল, সেই নির্যাতনের কথা চিন্তা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবেন, এটাই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমাদের চাওয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।